আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এবার সাকিব আল হাসানের মামলার ব্যাপারে মন্তব্য করলেন তারই সাবেক প্রেমিকা মডেল মিথিলা। থাম্বনেলে দেখতে পাচ্ছেন আপনারা, সাকিব আল হাসানের এক সময়ের প্রেমিকা। যখন সাকিব আল হাসান উঠতি ক্রিকেটার ছিলেন, তখন তার সাথে তার অত্যন্ত দহরম মহরম ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। সেই মিথিলা এখন মোটামুটি ভালো মানের একজন মডেল। সেই মিথিলা সাকিব আল হাসানের ব্যাপারে যে মামলা হয়েছে মোহাম্মদপুরে আদাবর থানায়, গার্মেন্টস কর্মী হত্যা মামলা, সেই মামলার আসামি সাকিব আল হাসান সহ সাবেক প্রধানমন্ত্রী সাকিব আল হাসানের গুরু ফেরদৌস সহ আছেন আরেকজন সাইদুল হক সুমন। যাকে মিথিলা মন্তব্য করেছেন, সাকিব আল হাসানের নামে হত্যা মামলা, এটা দুঃখজনক। আমি ম্যাডাম মিথিলাকে বলতে চাই, এই সাকিব আল হাসান যখন হত্যা মামলা খায় তখন আপনার কাছে মায়া লাগে, অতীতের সম্পর্কের একটা কষ্ট আসে জানার পরে যে এত ঘনিষ্ঠ লোক, মানে প্রেমিকা তো প্রেমিকাই, সাবেক আর বর্তমান কি, যাই হোক, আপনি তখন দুঃখ প্রকাশ করেন, লজ্জিত হন। কিন্তু যখন সাকিব আল হাসান অন্যের জমি দখল করে কাকড়া খামার গড়ে তোলে, শ্রমিকদের বেতন দেয় না ঠিকমতো করোনার ভিতরেও, যখন সাকিব আল হাসান হত্যা মামলার আসামির আরাব খানের স্বর্ণের দোকান উদ্বোধনে যায় দুবাইতে, তখন আপনার লজ্জা লাগে না, তখন আপনি দুঃখিত হন না। যখন সাকিব আল হাসান মিডিয়ার সামনে নিজের অশ্লীল অঙ্গভঙ্গি দেখায়, তখন আপনি লজ্জিত হন না। যখন সাকিব আল হাসান শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়ায়, তখন আপনি লজ্জিত হন না। যখন সাকিব আল হাসান মানব পাচার স্বর্ণ ব্যবসায় জড়ায়, তখন আপনি লজ্জিত হন না। ইভেন যখন সাকিব আল হাসান একজন প্রতিষ্ঠিত স্বৈর শাসকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে অবৈধ ভোটে, অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ সংসদের অবৈধ এমপি হয়, তখনও আপনি লজ্জিত হন না। লজ্জিত হলেন কখন? যখন সাকিব আল হাসানের নামে মামলা হলো, হত্যা মামলা হলো। মামলা যেহেতু চলমান, মামলায় কি হবে না হবে, সাকিব আল হাসান আপনারা জানেন অনেকটা স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে অনেকটা ভয়ে ডরেই বাংলাদেশে আসেননি, সরাসরি চলে গেছেন ওখানে পাকিস্তানে খেলতে। তো সাকিব আল হাসান দেশে ছিল না, সত্যি কথাই সাকিব আল হাসান দেশে ছিল না। সাকিব আল হাসান ছিল লন্ডনে, ছিল কানাডাতে, ছিল আমেরিকাতে, ওখান থেকে গেল পাকিস্তানে। এই বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানে আন্দোলনে সাকিব আল হাসানের কোনো প্রকার সমর্থন ছিল না, কিন্তু তার তরফ থেকে কোনো প্রকার প্রেশারও ছিল না আমার জানা মতে। যাই হোক, এই অবস্থা তার নামে হত্যা মামলা, আমার আরেকটা ভিডিও করেছে একটু আগে তাকে নিয়ে। অবশ্যই এটা দুঃখজনক, মোটামুটি চিন্তার বিষয়, কিন্তু তারপরও মামলা তো মামলাই। স্বৈরাচারের দোসর সাকিব আল হাসান, আমি আমার আগের ভিডিওতে বলেছি, সাকিব আল হাসানের নামে যদি মামলা হয় লিগেলভাবে, তার অন্যায় মানে অন্যায় যেই অন্যায়গুলো সে করছে, সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতে তার নামে 10টা মামলা করা সম্ভব। তাহলে কেন এই হত্যা মামলা, যেখানে সে উপস্থিত ছিল না, এই মামলার মেরিট কি? এই মামলা মেরিট অবশ্যই দুর্বল হবে। তারপরেও সাকিব আল হাসান আসলে অবশ্যই তাকে হয়তো গ্রেপ্তার করা হবে, জিজ্ঞাসাবাদের জন্য হলেও করা হবে, হয়তো তাকে কোর্ট আবার জামিন দিবে, এটা কোর্টের ব্যাপার, এই বিষয়ে আমার মন্তব্য করা সাজে না। আমি বলতে চাই ম্যাডাম মিথিলাকে, আপনার প্রেমিকা হোক, আপনার স্বামী হোক, সন্তান হোক, যখন বিপথে যায়, যখন খারাপ কাজ করে বেড়ায়, তখন আপনি তার বাহবা নেবেন, তার সাথে বুক ফুলিয়ে চলবেন। কিন্তু যখন সে বিপদে পড়বে, যখন সে কৃতকর্মের ব্যাপারেও বিচারের সম্মুখীন হবে, তখন আপনি তার হয়ে দুঃখিত হবেন। এটা তো হয় না ম্যাডাম। আরেকটা কথা বলতে চাই নড়াইলবাসীর জন্য। নড়াইলে মাশরাফি বিন মর্তুজা নড়াইলে ছিল, ঢাকায় ছিল, নড়াইলে ছিল, দেশে ছিল। মাশরাফি বিন মর্তুজা নড়াইলে হাসিনা পতনের আগের দিনও আমার জানা মতে, নির্ভরযোগ্য সূত্র মতে, ছাত্রলীগ যুবলীগ পর্যন্ত প্রকাশ্যে গুলি করছে ছাত্রদের উপরে। পুলিশ তো ছিলই, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তো ছিলই, প্রকাশ্যে ছাত্রলীগ যুবলীগ গুলি করছে, প্রকাশ্যে গোলাগুলি হয়েছে। সেই মাশরাফি দেশে থাকা অবস্থায় মামলা মাশরাফির নামে হয় না, হত্যা মামলা হয় সাকিব আল হাসানের নামে।
আমাদের এখানে যারা মামলাগুলো করেন, আমি আশা করব তথা আমরা আশা করব আমরা বাংলাদেশে আগের স্বৈর শাসকের মতো উড়াধুরা মামলা, কথায় কথায় মামলা, কথা বলতে না দেওয়ার মামলা, হামলা, এগুলো আমরা দেখতে চাই না। আমরা অরিজিনাল, প্রকৃতপক্ষে অরিজিনাল দোষ নিয়ে, অরিজিনাল দোষী সাব্যস্ত নিয়ে মামলা করেন। অরিজিনাল দোষের তো অভাব নেই সাকিব আল হাসানের, তো কেন সে বিদেশে থাকা অবস্থায় তাকে নিয়ে হত্যা মামলা করতে হবে? আমার মাথায় এটা আসে না। তবুও যদি এখন যেহেতু ইন্টারনেটের যুগ, তবুও যদি কোনো না কোনোভাবে সে ফোনে কাউকে অর্ডার দিয়ে থাকে, বা যেহেতু সে হত্যা মামলার আসামি হুকুমদাতা হিসেবে, সুতরাং যদি হয়ে থাকে এটা আইনের ব্যাপার, এটা নিয়ে আমার বলার নাই। তবে আমি বলবো আমাদের দেশের সেলিব্রিটিরা যে গত 15 বছর স্বৈর শাসকের অধিকাংশ সেলিব্রিটি স্বৈর শাসকের শাসনামল দেখে তাদের তেলবাজিতে ব্যস্ত ছিল। তাদের তেলবাজি করে তাদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য যে পায়তারা তারা করেছিল, সেগুলো আমরা বলি নাই। তারা ভেবেছিল এই স্বৈর শাসক আজীবন থেকে যাবে, আজীবন সম্পর্ক ভালো থাকবে, আজীবন সে বুক ফুলিয়ে চলবে, সুবিধা নিবে, হ্যাঁ, ফ্ল্যাট প্লটের মালিক হবে উত্তরায়। আমি অনেক সেলিব্রিটি আছে, শুধু সাকিব আল হাসান না, অনেক সেলিব্রিটি আছে যারা কিনা বা বিবেক বিবেচনা বিসর্জন দিয়ে একতরফাভাবে স্বৈরাচারের দোসর হিসাবে প্রকাশ্যে কাজ করেছে। তাদের সবাইকেই অপেক্ষা করতে হবে, মামলার সিরিয়ালে থাকতে হবে। সবাই অবশ্যই মামলা খাবে, কারণ স্বৈরাচার যেমন অপরাধী, স্বৈরাচারের দোসর যারা আছে তারাও অবশ্যই অপরাধী। অবশ্যই সেই মামলার জন্য প্রস্তুত হন সবাই। আর আরেকটা কথা হচ্ছে, আমরা কাউকে অন্যায়ভাবে হয়রানি করব না, আমরা কাউকে অন্যায়ভাবে হামলা মামলা দেব না। হ্যাঁ, আমি আশা করব, আমরা বাঙালি আশা করব, এখন আমরা দেশ সংস্কারের পথে আছি, আমরা সামনে এগিয়ে যাব। অতীতে স্বৈরাচারের মতো আচরণ গণতান্ত্রিক দেশে হবে না, করব না, এই আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।